হ্যালো সুপার হিরো লাভার্স, স্ট্রেঞ্জার থিংসের ফাইনাল সিজন চলে এসেছে আর সেটার ভলিউম 1-এরও এক্সপ্লেন অলরেডি চ্যানেলে করে দিয়েছি। আর সেখানে আপনারা কমেন্ট করেছিলেন পুরো সিরিজটি কভার করার জন্য, আর তাই আজকে আমি আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি স্ট্রেঞ্জার থিংসের প্রথম সিজনের এক্সপ্লেন। কি করে শুরু হলো আর কোথা থেকে শুরু হলো এই সব কিছু একেবারে শুরু থেকে জানতে চলুন শুরু করি আজকের এই নতুন ভিডিওটি। গল্পের একদম শুরুতে আমাদের দেখানো হয় হকিং সিটি, আর সেখানের একটা সায়েন্স ল্যাবের ভেতর এক সায়েন্টিস্ট ভয়ে দৌড়াচ্ছে। এই সায়েন্টিস্টটা প্রাণপণে সামনের দিকে দৌড়ে তাড়াতাড়ি লিফট খোলার চেষ্টা করে। এরপর দরজা খুলে সায়েন্টিস্ট ভেতরেও ঢুকে পড়ে, কিন্তু ঠিক তখনই আমরা দেখি এক আননোন এন্টিটি ওই সায়েন্টিস্টকে সেখানেই মেরে ফেলে। এরপর সিন শিফট হয় একটি বাড়িতে, আর সেখানে 4জন বাচ্চার একটা গ্রুপ মাইক, ডাস্টিন, লুকাস আর উইল খেলা করছে। এই বাড়িটা আসলে মাইকের। ওই 4জন এখানে একসাথে নিজেদের বোর্ড গেম খেলছিল। গত 10 ঘন্টা ধরে ওরা একটানা ওই গেমটাই খেলছে। ডেমো গর্গানের অ্যাটাক আর ফায়ারবল দিয়ে নিজেদের প্রোটেক্ট করার প্ল্যান। ঠিক তখনই মাইকের মা ওদের ডাকে আর বলে গেমটা তাড়াতাড়ি শেষ করো। মাইক আর একটু সময় চাইলেও ওর মা একেবারে শোনে না, তাই সবাই গেমটা সেখানে অর্ধেক রেখে নিজেদের বাড়ি যাওয়ার জন্য রওনা দেয়। লুকাস সবার আগে বেরিয়ে যায় আর উইল আর ডাস্টিন একসাথে বেরোয়। রাস্তায় ডাস্টিন আর উইল নিজেদের রেসও করে। বাড়ি যাওয়ার আগে উইলের সাইকেলের হেডলাইট বারবার ব্লিঙ্ক করতে লাগে, আর তারপর হঠাৎ একসময় সেটা পুরোপুরি নিভে যায়। ঠিক তখনই উইল সামনে তাকিয়ে দেখে তার চোখের সামনে দাঁড়িয়ে আছে এক আননোন এন্টিটি। ভয়ে সে তার সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে আর সোজা জঙ্গলে ঢুকে পড়ে। এরপর সে সাইকেলটা জঙ্গলে ফেলে রেখে নিজের বাড়ির দিকে দৌড় লাগায়। উইলের বাড়িতে তখন কেউ নেই, তার ফ্যামিলিতে আছে তার মা আর তার বড় ভাই, কিন্তু এই সময় বাড়ি ফাঁকা। উইল তাড়াতাড়ি বাড়ির ফোন দিয়ে কাউকে কল করার চেষ্টা করে, কিন্তু ফোনের ভেতরে অদ্ভুত সব আওয়াজ আসতে লাগে। এরই মধ্যে উইল স্পষ্ট দেখে বাড়ির সামনের দরজাটা দিয়ে কেউ ভেতরে আসছে, তাই সে পেছনের দরজা দিয়ে দৌড়ে যায় আর সেখানের একটি ঘরে গিয়ে তাড়াতাড়ি একটি বন্দুক লোড করতে লাগে। এরপর সে বন্দুক ধরে দাঁড়িয়ে পড়ে, কিন্তু ঠিক তখনই তার পেছনের দিকে থাকা একটি বাল্ব হঠাৎ তীব্র আলোতে জ্বলে ওঠে, আর 1 সেকেন্ডের মধ্যেই উইল সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। পরের দিন সকালে আমরা দেখি উইলের মা জয়েস প্রতিদিনের মতন কাজে যাওয়ার আগে নিজের বড় ছেলে জোনাথনকে বলে তাড়াতাড়ি গিয়ে তোমার ছোট ভাই উইলকে উঠিয়ে দাও, ওকেও স্কুলে যেতে হবে। জোনাথন অবাক, ও এখনো ওঠেনি নাকি? তাহলে নিশ্চয়ই রুমে আছে। যা শুনে জয়েস চিন্তিত হয় আর জিজ্ঞেস করে ও কাল রাতে বাড়ি এসেছিল তো? জোনাথন ঠিক বলতে পারে না, আসলে জোনাথন নিজে রাত্রে বাড়ি ছিল না। এই শুনে জয়েস রেগে যায় আর বলে আমি তো তোমাকে আগেই বলেছিলাম আমরা দুইজন একসাথে নাইট শিফট করতে পারি না, কারণ উইলের খেয়াল রাখার জন্য একজনকে বাড়িতে থাকতেই হয়, আর যদি সে কাল রাতে বাড়িতেই না এসে থাকে তাহলে সে গেল কোথায়? তখন জোনাথন বলে ও তোর বন্ধু মাইকের বাড়িতে ছিল। তাই জয়েস তখনই মাইকের বাড়িতে ফোন করে আর জানতে পারে উইল তো গতকাল রাত 8টায় তাদের ঘর থেকে বেরিয়ে গেছিল। যা শুনে জয়েস আরো চিন্তিত হয়ে পড়ে, কিন্তু তার খেয়ালে এমন আসে যে হতে পারে উইল খুব সকালে উঠে স্কুল চলে গেছে। অপরদিকে আমরা একটি পুলিশকে দেখতে পাই, এর নাম হচ্ছে হপার। হপার একা থাকে, আর সোমবার সকালে হপার ধুয়ে মুছে একটু গুছিয়ে পুলিশ স্টেশনে আসে। সেখানে এসে সে তার সেক্রেটারির কাছে জানতে পারে জয়েসের ছেলে উইল নিখোঁজ হয়েছে। প্রথমে হপার ব্যাপারটাকে খুব একটা সিরিয়াস নেয় না। ও নিজের কেবিনে ঢোকার পরে দেখে জয়েস ওখানেই চিন্তিত মুখে বসে আছে। জয়েস কাঁপা গলায় বলে আমার ছেলে হারিয়ে গেছে। হপার বলে ও নিশ্চয়ই বন্ধুদের সঙ্গে আছে, এই বয়সের ছেলেরা এমন তো করেই, তবে দুশ্চিন্তা করো না, ঠিক ফিরে আসবে। তাদের মধ্যে সেখানে এমনই কথাবার্তা চলতে থাকে। অপরদিকে মাইক, লুকাস আর ডাস্টিনকে দেখানো হয় তারা স্কুল যেতে যেতে ভাবছে যে উইল আজ বাড়ি ফিরল না কেন, আর যদি ফিরেছে তাহলে স্কুলে কেন আসেনি। এরপর স্কুলের সেকেন্ড স্ট্যান্ডার্ডের কিছু বাচ্চা ওদের বুলি করতে লাগে, কিন্তু এরা তিনজনই ওইসব ইগনোর করে। এরপর আমরা দেখি মাইকের বড় বোন ন্যান্সিকে, যে তার বেস্ট ফ্রেন্ড বার্বের সাথে ছিল। ওরা দুইজন মিলে একটি ছেলের কথা আলোচনা করছিল, তার নাম স্টিভ। বার্ব আগে জানতো স্টিভের সাথে ন্যান্সির দেখা হবেই। ঠিক তখনই ন্যান্সি নিজের লকারের ভেতর একটি চিরকুট পায় যেটা স্টিভ লিখেছে। সে ন্যান্সির সাথে ওয়াশরুমে দেখা করতে চায়, তাই ন্যান্সি গিয়ে তার সাথে দেখা করে। নিজেদের পরীক্ষার ব্যাপারে তারা কথা বলে। অপরদিকে বাচ্চাদের সায়েন্স টিচারকে দেখানো হয়, তার সাথে পুরো ক্লাস খুব একটা জড়িত না, কিন্তু মাইক, লুকাস আর ডাস্টিন এই স্যারকে ভীষণ পছন্দ করত। তাদের স্যার ওদের জন্য একটা ডিভাইসও বানিয়েছে যার সাহায্যে দূর থেকে কমিউনিকেট করা যায়। এদিকে জয়েস হপারকে উইলের 3জন বেস্ট ফ্রেন্ডের কথাও বলে, তাই হপার ঠিক করে 3জনের সাথে কথা বলবে। তাই সে স্কুলের প্রিন্সিপালের সাহায্যে বাচ্চা 3জনকে আলাদা করে নিয়ে আসে। সবাই নিজের নিজের মতন কথা বলে, যে যেমন লাস্ট উইলকে দেখেছিল সেই হিসেবেই। তাই কারোর সাথে কারো কথা মেলে না। তাই এখানে তারা 3জন বুঝতে পারে ওদের বন্ধু উইল সত্যিই নিখোঁজ। তাই ওরা হপারকে বলে আমরা আমাদের বন্ধুকে খুঁজতে আপনাকে হেল্প করতে পারি, কিন্তু হপার সরাসরি না বলে দেয় আর বাড়ি থেকে বেরোতে নিষেধ করে। এদিকে আবার সেই সায়েন্স ল্যাব দেখানো হয়, আর সেখানে 4-5 জন সায়েন্টিস্টও আছে। এই ল্যাবের একটা অংশ পুরো
পুরোপুরি সিল করা হচ্ছে যাতে ইনফেকশন আর না ছড়ায়। কিছু লোক স্পেশাল স্যুট পরে লিফটে করে নিচের দিকে নেমে যায়। তারপর সামনে এগিয়ে গিয়ে তারা দেখতে পায় দেওয়াল জুড়ে কিছু আঠালো অদ্ভুত জিনিস, আর দেওয়ালের ভেতরে একটা গর্ত, আর সেখান দিয়ে মৃদু আলো বেরোচ্ছে। এখানে এক সায়েন্টিস্ট আরেকজনকে জিজ্ঞেস করে একটি মেয়ের ব্যাপারে, যে সে কোথায় গেল। আর পরের দৃশ্যে আমরা সেই মেয়েটিকে দেখতে পাই। মেয়েটি রোগীদের মতো কাপড় পরে আছে, তার চুল একেবারে ছোট করে কাটা। দেখে মনে হচ্ছে মেয়েটি ল্যাব থেকেই পালিয়ে এসেছে। সে পালিয়ে একটা ছোট ক্যান্টিনে ঢুকে পড়ে। সে এসেছে খাবারের আশায়। সেখানে সে কিছু খাবার পেয়ে খেতে লাগে। ঠিক তখনই ক্যান্টিনের মালিক মেয়েটিকে দেখে ফেলে। ওকে দেখে তার বুঝতে অসুবিধা হয় না যে এই বাচ্চার সাথে নিশ্চয়ই কিছু খারাপ ঘটনা ঘটেছে। সে মেয়েটিকে বসায় আর আরো খাবার দেয়। তারপর জিজ্ঞেস করে, তুমি কোথা থেকে এসেছো, তোমার নাম কি, এভাবে একা একা কেন ঘুরছো? কিন্তু মেয়েটা কিছুই বলে না। তাই মালিক রেগে তার বার্গারটা নিয়ে নেয় আর বলে, তোমার নাম কি? তখন তার নজর যায় মেয়েটির হাতে। সেখানে একটা ট্যাটু করা 11 ডিজিটের। মেয়েটি জানায় তার নাম 11। এরপর মালিক সোশ্যাল ওয়ার্কারদের কল করে যাতে তারা এসে মেয়েটাকে নিরাপদ জায়গায় নিয়ে যেতে পারে। এই ঘরটিতে একটি ফ্যান খুব জোরে ঘুরছিল আর ভীষণ শব্দ করছিল। 11 ফ্যানটার দিকে তাকাতেই ফ্যানটা থেমে যায়, যেটা থেকে বোঝা যায় 11-এর ভেতরে কিছু ক্ষমতা আছে। অপরদিকে হপার জয়েসের কাছে আসে, কিন্তু এখনো পর্যন্ত কোনো গুরুত্বপূর্ণ তথ্য সে পায়নি। রাতের বেলায় হপার আর তার টিম জঙ্গলে যায় উইলকে খুঁজতে। অন্যদিকে মাইক, ডাস্টিন আর লুকাস ভাবতে থাকে তাদের কেউ যাওয়া উচিত উইলকে খোঁজার জন্য। এরপর যখন মাইক তার বাড়ি থেকে বেরোয়, সে দেখে স্টিভ দেওয়াল বেয়ে তার বোনের জানালা দিকে উঠছে। ন্যান্সি বুঝতে পারে না যে স্টিভ এই সময় এখানে কেন এসেছে। ওদিকে 11 সেই ক্যান্টিনের নিরাপদ অনুভব করে। মালিক তাকে আইসক্রিম খেতে দেয়। ঠিক সেই সময় কেউ দরজার নক করে আর ভেতরে ঢুকে আসে সোশ্যাল ওয়ার্কার সেজে আসা কিছু লোক। আর হঠাৎ এক মহিলা বন্দুক বের করে সরাসরি মালিককে গুলি করে মেরে ফেলে, যা দেখে 11 ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। অপরদিকে মাইক, ডাস্টিন আর লুকাস উইলকে খুঁজতে খুঁজতে জঙ্গলের ভেতরে চলে আসে। বৃষ্টিও পড়ছে, তবুও তারা এগিয়ে যেতে থাকে নিজেদের বন্ধুর জন্য। তখনই তারা একে অপরকে থামায়। আসলে তারা কিছু শব্দ শুনতে পায়, আর তখন তারা সামনে দেখে ওদের সামনে দাঁড়িয়ে আছে 11। অন্যদিকে জয়েস আর জোনাথনকে দেখানো হয় উইলের জন্য তাদের মনটা খুব খারাপ। কান্নাকাটি শুরু করে দিয়েছে তারা। ঠিক তখনই ওদের বাড়ির টেলিফোনে একটা কল আসে। জয়েস ফোন ধরতেই ওপার থেকে ভীষণ ডিস্টার্ব সাউন্ড আসে, সাথে আবার কোনো ক্রিচারের শব্দ। এত ডিস্টার্ব আওয়াজের মধ্যেও জয়েস তার ছেলের নিঃশ্বাসের আওয়াজ পায়, যা শুনে জয়েস ভয়ে কেঁপে উঠে আসে। বলে, এখানে আমি আমার ছেলের শব্দ শুনতে পেয়েছি। ঠিক সেই সময় হঠাৎ সেই ফোনটা পুড়ে যায় বিদ্যুতের কারণে, আর তার হাত থেকে ফোনটা পড়ে যায়। জয়েস আর জোনাথন একই নম্বরে আবার কল ব্যাক করার চেষ্টা করে, কিন্তু কল লাগানো যায় না। এদিকে তারা তিনজন 11কে নিয়ে আসে মাইকের বাড়িতে। ডাস্টিন আর লুকাস মাইকের সাথে ঝগড়া করার বলে একে এখানে আনা একদমই ঠিক হয়নি, কারণ যদি আমাদের মা বাবা এর ব্যাপারে জানতে পারে তাহলে তাদের সবার বকুনি খেতে হবে। মাইক ওদের বোঝায় যে কালকে সে একে বাড়ির বাইরে পাঠিয়ে দেবে, আর বাইরে গিয়ে এ ডোলবেল বাজাবে। আমার মা দরজা খুলবে, এ সাহায্য চাইবে, মা ওকে নিজের কাছে রাখবে তখন সব ঠিক হয়ে যাবে। আর তাই আজ রাতে এখানে থাক। মাইক যখন তার নাম জিজ্ঞেস করে, এল শুধু নিজের হাতে লেখা 11 দেখায়, যার মানে নাম 11, কিন্তু তারা একে এল বলে ডাকবে। আর সে খুব ভয়ে আছে। মাইক বুঝে যায় কিছু খারাপ লোক এলের পেছনে লেগে আছে, আর তাই এখন যদি সে নিজের মাকে সব বলে দেয় তাহলে এল আরো বিপদে পড়বে। এদিকে জয়েস উইলকে খোঁজার জন্য নিজের সমস্ত জমানোর টাকা নিজের বড় ছেলে জোনাথনকে দেয়, যাতে সে উইলের নিখোঁজ পোস্টার ছাপিয়ে শহরের সব জায়গায় লাগাতে পারে। এরপর হপার সেখানে এসে উপস্থিত হয়। সে এসেছে কারণ গত রাতে জয়েস যে রহস্যময় ফোন কল পেয়েছিল সে বিষয়ে জয়েসের সঙ্গে কথা বলতে চাইছে। হপার সব শুনে বলে শহরে বৃষ্টি হচ্ছিল বলে হয়তো পাওয়ার কাট বা ইলেকট্রিসিটি ফ্ল্যাকচুয়েশনের কারণে ফোনটা নষ্ট হয়েছে, কিন্তু জয়েসের কথা মানে না, কারণ সে তার ছেলের নিঃশ্বাস শুনেছিল। এরপর হপার লনির কাছে যাবার প্রস্তাব দেয়। লনি হচ্ছে জয়েসের এক্স হাজবেন্ড। তার মতে হতে পারে উইল তার বাবার কাছে চলে গেছিল, জোনাথনও সেখানেই ছিল। এই শুনে সেও যাবার জন্য হপারকে বলে, কিন্তু হপার তাকে সাথে নিতে রাজি হয় না। এদিকে মাইক এলের জন্য খাবার নিয়ে আসে আর তাকে বাড়ির বাইরে যেতে বলে প্ল্যান মতো, কিন্তু এল বাইরে যেতে একদমই রাজি হয় না আর সে ভয়ে কাঁপতে লাগে। অবশেষে মাইক তাকে সেখানে লুকিয়ে থাকতে বলে। এদিকে শহরের সব ফোন কল সেই সায়েন্স ল্যাবের হেডকোয়ার্টারে রেকর্ড হচ্ছিল, আর সেই দিনের রাত্রে জয়েসের সেই রহস্যময় কলও তাদের কাছে রেকর্ড হয়েছে। মানে তারাও জেনে গেছে যে উইল নিখোঁজ। পুলিশের সার্চ টিম প্রতিদিন জঙ্গলে গিয়ে উইলকে খুঁজতে থাকে, জোরে জোরে নাম ধরে ডাকে তার। এদিকে স্কুলে স্টিভ ন্যান্সিকে বলে, আজ আমার বাড়িতে কেউ থাকবে না, তাই আমরা পার্টি করতে চাই আজকে। ন্যান্সি তখন জোনাথনকে দেখতে পায় এবং উইলের নিখোঁজ হওয়া নিয়ে দুঃখ প্রকাশ করতে তার সাথে গিয়ে কথা বলে। এদিকে ক্লাসরুমে ডাস্টিন আর লুকাস তাকে মাইক ও স্কুলে
আসেনি। তারা ভাবে হয়তো ওর মা জেনে গেছে ওদের বাড়িতে একটা অচেনা মেয়ে লুকিয়ে আছে, বা হতে পারে সে উইলকে খুঁজতে একাই বেরিয়ে পড়েছে। অপরদিকে আমরা মাইককে দেখি, সে এলকে নিজের পুরো বাড়ি ঘুরিয়ে দেখায় আর নিজের পরিবারের ছবিও দেখায়। অন্যদিকে জয়েস যে মলে কাজ করে, সে সেই মলে গিয়ে নতুন একটা টেলিফোন কিনতে চায়, কিন্তু সেখানকার অ্যাকাউন্ট্যান্ট প্রথমে তাকে টাকা দিতে অস্বীকার করে। তখন জয়েস রেগে বলে, আমি গত 10 বছর ধরে এখানে কাজ করছি, একদিনের জন্য সিক লিভ নিইনি, আর আজ আমি সাহায্য চাইলে আপনারা আমাকে ফিরিয়ে দিচ্ছেন। শেষমেশ সে 2 সপ্তাহের অ্যাডভান্স আর একটি নতুন টেলিফোন নিয়ে বাড়ি ফেরে। এদিকে ততক্ষণে উইলের বাড়িতে একটা বিশাল সার্চ টিম ঢোকে। এরা সবাই সেই সায়েন্স ল্যাবের লোক। তারা ব্যাকইয়ার্ডের তল্লাশি চালায় আর সেখানে অদ্ভুত কিছু অনুভব করে। এই সময় এল মাইকের বন্ধুদের ছবিতে উইলকে দেখে চিনতে পারে এবং তার দিকে আঙুল তোলে। ঠিক তখনই মাইক বুঝতে পারে তার মার বাড়ি ফেরার সময় হয়ে গেছে, তাই সে তাড়াতাড়ি এলকে আলমারির ভেতরে লুকিয়ে রেখে বলে, আমি কথা দিচ্ছি আমি তাড়াতাড়ি ফিরে আসবো। এরপর আমরা এলের একটি ভয়ঙ্কর ফ্ল্যাশব্যাক দেখি। সে কাঁদতে কাঁদতে পাপা পাপা বলে ডাকছে। আসলে সে সেই সায়েন্স ল্যাবের হেড, তাকে সে পাপা বলে ডাকতো। সে তাকে সাহায্য না করে একটি বন্ধ ঘরে আটকে রেখেছে। এদিকে মাইকের মা জানতে চায় আজ মাইক স্কুলে কেন যায়নি। উত্তরে মাইক বলে তার শরীর ভালো ছিল না। এরপর মাইক গিয়ে দেখে এল কাঁদছে। অপরদিকে জয়েস তার বাড়িতে নতুন টেলিফোন বসায় আর সেটাকে নিজের কোলে রেখেই বসে থাকে, এই আশায় যে উইলের ফোন আসবে। পুলিশ ওদিকে তাকে তন্ন তন্ন করে খুঁজছে, কিন্তু কিছুই তারা পায়নি। এরই মধ্যে হপার খবর পায় একটি ক্যান্টিনে তাকে তাড়াতাড়ি যেতে হবে, তাই সে তাড়াতাড়ি পৌঁছে গিয়ে দেখে এখানে একটি মার্ডার হয়েছে। কিন্তু এই মার্ডারটা এমন ভাবে সাজানো হয়েছে যে যাদেরকে মনে হচ্ছে যে সে আত্মহত্যা করেছে। কিন্তু হপার জানতো এই লোকটি কখনোই সুসাইড করতে পারে না, কারণ সে ছিল হপারের সবচেয়ে ভালো বন্ধু। এ সময় জনাথন তার বাবার কাছে গিয়ে উইলের নিখোঁজ হওয়ার খবর দেয়। অন্যদিকে ডাস্টিন আর লুকাস মাইকের বাড়িতে গিয়ে দেখে এল এখনো সেখানে লুকিয়ে আছে। ওরা হুমকি দেয়, আমরা এখনই সত্যিটা জানতে চাই, না বলে আমরা মাইকের মাকে সব বলে দেবো। আর তারা দরজা দিকে যায়। ঠিক তখনই এল নিজের পাওয়ার ব্যবহার করে দরজা আটকে দেয় আর দরজায় লক লাগিয়ে দেয়। ওদিকে লনি জনাথনের কাছ থেকে উইলের ব্যাপারে জানার পর জনাথনকে বলে, তুমি তোমার মাকে ছেড়ে আমার কাছে চলে এসো, কিন্তু জনাথন তার মাকে ছেড়ে যেতে রাজি হয় না। অন্যদিকে হপার ক্যান্টিনের মালিকের যে সহকর্মী তার সাথে কথা বলে। লোকটি জানায় সে একদম স্বাভাবিক ছিল, কোনো সমস্যাই ছিল না তার। হপার জিজ্ঞেস করে কেউ কি তাকে হুমকি দিয়েছিল। লোকটি জানায় যে না, তবে গত কয়েকদিন আগে একটি বাচ্চা তার দোকান থেকে খাবার চুরি করছিল। হপার সঙ্গে সঙ্গে প্রশ্ন করে সে কি উইল, তার ছবি আর তার ছবিও দেখায়। লোকটি উইলের ছবি দেখার বলে, আমার ঠিক মতো মুখটি মনে পড়ছে না, হতে পারে সে উইলই ছিল। সেদিন রাত্রে ন্যান্সি জানায় স্কুলে সে আর তার বন্ধুরা মিলে উইলের জন্য প্রেয়ার মিটিং করবে, আর তাই আজ সে বাড়িতে থাকবে না। মাইকের মা তাকে একাই ছাড়তে রাজি না, তাই সে বলে মাইকের সাথে নিয়ে যেতে। ঠিক তখনই মাইক ও তার 2 বন্ধু বলে ওঠে ওরা যাবে না, যার কারণ তো আমরা জানি, তাদের বাড়িতে এল লুকিয়ে আছে। এদিকে রাতে পুলিশ আবার জঙ্গলে তল্লাশি চালায় আর তারা একটি বড় পাইপ আর ছেঁড়া কাপড়ের টুকরো খুঁজে পায়। তাই তাদের ধারণা উইল হয়তো এখান দিয়েই গেছে, আর ঠিক তাদের সামনেই ছিল সেই সায়েন্স ল্যাব। ওদিকে ডাস্টিন আর লুকাস এবার এলের সাথে ভালোভাবে কথা বলে। এরপর এল গেম বোর্ডে কিছু গুটি সাজিয়ে উইলের অবস্থান বোঝানোর চেষ্টা করে। সে এক দানবের গুটি বসায়, যেটাকে দেখে সবাই ভয় পেয়ে যায়। এর মানে উইল খুব ভয়ঙ্কর কিছুর কাছ থেকে লুকিয়ে আছে। অপরদিকে জোনাথন একটি ক্যামেরা নিয়ে রাতে জঙ্গলে ছবি তুলতে থাকে, এই আশায় যে যদি কোনো ক্লু সে পেয়ে যায় উইলের। ওদিকে স্টিভের বাড়িতে পার্টি চলছে, ন্যান্সি ও বার্বও সেখানে গেছে। এখানে বার্বের হাত একটু কেটে যায় আর তার হাত থেকে রক্ত গিয়ে পড়ে পুলে। আর ঠিক তখনই একটি ডেমোগর্গন এসে বার্বকে তুলে নিয়ে যায়। সেখানের পাশেই জোনাথন ছিল, সে কিন্তু এই দৃশ্য দেখতে পায়নি। রাতে আবার জয়েসের কাছে উইলের কল আসে। উইল কাঁদতে কাঁদতে তার মাকে ডাকে, আর তারপর আবার সেই ভয়ঙ্কর শব্দ, আবার শর্ট সার্কিট, আবার ফোন বন্ধ হয়ে যায়। এরপর ঘরের লাইট ব্লিঙ্ক করতে থাকে। লাইট অনুসরণ করে জয়েস উইলের রুম পর্যন্ত পৌঁছায়। সেখানে দেওয়াল সামনের দিকে ফুলে ওঠে, যা দেখে জয়েস ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর কিছুক্ষণ পর আবার সে সেখানে ফিরে আসে, কিন্তু সে কিছুই বুঝতে পারে না। ওদিকে স্টিভের বাড়িতে তাদের ছবি জোনাথন দূর থেকে তুলে নেয়। এরপর আবার সেই পুলের জায়গাটা দেখা যায়, কিন্তু এখানে এখন আর কোনো জল নেই। জায়গাটা চেনা পৃথিবীর মতো একেবারেই না, বরং মনে হচ্ছে এটা এক ভয়ঙ্কর অন্য জগৎ। চারপাশ অন্ধকার, হাওয়ার মধ্যে অদ্ভুত অদ্ভুত জিনিস ভাসছে, আর পুরো দেওয়াল জুড়ে গাছের শিকড় বা ডালপালা জাতীয় কিছু ছড়িয়ে আছে। সেখানে বার্ব এসে পড়েছে। সে নিজের প্রাণ বাঁচাতে উপরের দিকে ওঠার চেষ্টাও করে, কিন্তু হঠাৎই নিচ থেকে কেউ তার পা ধরে টেনে নেয় আর বার্ব পুরোপুরি অদৃশ্য হয়ে যায়। পরদিন সকালে ন্যান্সি বার্ব
বার্বকে দেখতে পায় না। সেভাবে হয়তো বাড়ি চলে গেছে সে, তাই সে একাই নিজের বাড়ি চলে যায়। অপরদিকে জোনাথন ঘুম থেকে উঠে সোজা তার মায়ের কাছে ছুটে আসে আর সে জানতে চায় তার মা কেমন আছে। জয়েস তার ঘরের সব ল্যাম্প এক জায়গায় জড়ো করে রেখেছে আর সে বলে উইল আমার সঙ্গে যোগাযোগ করছে আর আমার সঙ্গে কথা বলারও চেষ্টা করছে। অন্যদিকে মাইক, ডাস্টিন আর লুকাস তারা উইলকে খোঁজার জন্য বিভিন্ন জিনিসপত্র নিয়ে বেরিয়ে পড়ে আর তারা এলের কাছেও জিজ্ঞেস করে উইল কোথায় আছে। এরা ডেমোগর্গনের কথাও আলোচনা করে, হয়তো উইলকে ডেমোগর্গন নিয়ে গেছে। তারপর আবার নিজেরাই ভাবে এগুলো সব তো একটা কাল্পনিক খেলা, বাস্তবে এমন কিছু হওয়ার তো কথাই না। যাওয়ার আগে মাইকেলকে জানিয়ে দেয় 3:10 বাড়ির পেছনে দেখা করবে। এল ঘড়ি দেখতে জানতো না, তাই মাইক নিজের ঘড়িটা তাকে দিয়ে যায়। ওদিকে ন্যান্সি স্কুলে পৌঁছে স্টিভের কাছে বার্বের কথা জিজ্ঞেস করে, কিন্তু স্টিভ জানায় সে বার্বকে দেখেনি, ক্লাসরুমে বার্বকে পাওয়া যায় না। এদিকে হপার তদন্ত করতে করতে বুঝতে পারে যে পাইপ দিয়ে কিছু বেরিয়েছিল আর অন্যদিকে সোজা সায়েন্স ল্যাবের ভেতরে গিয়ে খুলছে। হপার তার 2জন অফিসারকে নিয়ে ল্যাবে পৌঁছায়, কিন্তু গার্ড তাকে ভেতরে ঢুকতে দেয় না, বলে আগে পারমিশন আনতে হবে। হপার অনুরোধ করে, এটা একটা নিখোঁজ বাচ্চার কেস, তাই অবশেষে তারা এন্ট্রি পেয়ে যায়। ভেতরে ঢুকে হপার দেখে কিছু ফুটেজ, কিন্তু সেখানে কোনো বাচ্চাকে ঢুকতে বা বেরোতে দেখা যায় না। ল্যাব থেকে বেরিয়ে হপার নিজের অফিসারকে বলে যে রাতে উইল নিখোঁজ হয়েছিল সেই রাতে তো প্রচন্ড ঝড় বৃষ্টি হয়েছিল, কিন্তু এই ফুটেজে ঝড়ের কোনো চিহ্ন নেই, মানে এই ল্যাব আমাদের সাথে মিথ্যা বলছে। অপরদিকে এল ঘুরতে ঘুরতে ন্যান্সির ঘরে পৌঁছে যায়। সেখানে সে বার্বের একটি ছবি দেখতে পায় আর সেটা দিকেই তাকিয়ে থাকে, মানে সে আগে থেকে বার্বকে অন্য জগতে দেখেছে। এরপর এলের একটি ভয়ঙ্কর ফ্ল্যাশব্যাক দেখা যায়। ল্যাবে তাকে একটি চেয়ারে বসানো হয়েছে আর তার মাথায় লাগানো আছে অনেক তার, আর এল নিজের শক্তি দিয়ে একটি কোকের ক্যান ফাটিয়ে দেয়, কিন্তু সঙ্গে সঙ্গে তার নাক দিয়ে রক্ত পড়তে শুরু করে। অপরদিকে জয়েস মল থেকে আরো অনেক লাইট কিনে এনে পুরো ঘরে ঝুলিয়ে দেয়। মাইকের ছোট বোন সেই লাইটের ব্লিঙ্ক দেখতে দেখতে সোজা উইলের ঘরে চলে যায়। সেই ঘরের দেওয়াল আবার ফুলে ওঠে, ভেতর থেকে যেন কিছু বেরোতে চাইছে। সঙ্গে সঙ্গে তার মা এসে তাকে কোলে তুলে নেয় আর তারা আবার ঘর থেকে ভয়ে বেরিয়ে যায়। ওদিকে ন্যান্সি বার্বের মাকে ফোন করে আর জানতে চায় সে রাতে বাড়ি ফিরেছে কিনা। বার্বের মা জানায় সে তো তোমার সাথেই ছিল, যা শুনে ন্যান্সি মিথ্যা বলে যে হ্যাঁ সে ভুলে গেছিল। অপরদিকে স্টিভ আর তার বন্ধুরা জোনাথনকে ধরে ফেলে আর তার ব্যাগ থেকে সব ছবি বের করে নেয়। স্টিভ রেগে জোনাথনের ক্যামেরাও ভেঙে ফেলে এবং ছবিগুলো ছিঁড়ে ফেলে, আর সেখানে ন্যান্সি শুধু বার্বের একটি ছবি নিয়ে পালিয়ে যায়। অন্যদিকে এলের ফ্ল্যাশব্যাকে তার সামনে একটি বিড়ালকে আনা হয় আর তাকে বলা হয় এই বিড়ালটিকে পাওয়ার দিয়ে মেরে ফেলো, কিন্তু এল তা পারে না, তাই শাস্তি হিসেবে তাকে অন্ধকার ঘরে নিয়ে যাওয়া হয়। আর তখন সে রেগে গিয়ে নিজের শক্তি দিয়ে সেখানে 2জন গার্ডকে মেরে ফেলে আর তার নাক দিয়ে আর কান দিয়ে রক্ত বেরোতে লাগে। তখন ল্যাবের হেড এসে বলে তুমি স্পেশাল, আর এলকে আবার সঙ্গে করে নিয়ে যায়। এদিকে জয়েস পুরো ঘরে এ থেকে জেড পর্যন্ত সমস্ত অ্যালফাবেট লিখে দেয় এবং প্রতিটি অক্ষরের সঙ্গে একটি করে লাইট ঝুলিয়ে রাখে, কারণ তার বিশ্বাস তার ছেলে এই ঘরেই আছে আর সে তার মায়ের সাথে লাইট ব্লিঙ্ক করে কথা বলবে। উইল তখন লাইটের মাধ্যমে একটি শব্দ বানায়, রান, আর ঠিক সেই সময় দেওয়াল ফেটে এক ভয়ঙ্কর মনস্টার বেরিয়ে আসে আর জয়েস কোনো রকমের সেখান থেকে পালিয়ে বেঁচে যায়। ওদিকে হপার খবর পায় একটি পুকুরে একটি দেহ পাওয়া গেছে। মাইক, ডাস্টিন আর লুকাস বিশ্বাস করতে চায় না, কিন্তু ধীরে ধীরে সবাই মেনে নিতে বাধ্য হয় ওটা উইলের দেহ। মাইক একেবারে ভেঙে পড়ে, সে এলকে একা ফেলে দিয়ে বাড়ি চলে যায়। মাইক বাড়ি পৌঁছে তার মায়ের বুকে মাথা রেখে কাঁদতে লাগে, কারণ সে ভাবতেই পারছে না যে তার বন্ধু আর নেই। হপারও সেই দেহ দেখে প্রার্থনা করে যেন এটা উইলের না হয়। এরপর হপারের টিম জয়েসের বাড়ি দেখে, কারণ জয়েস তাকে বলেছিল তার দেওয়াল থেকে নাকি একটা মনস্টার বেরোচ্ছে, কিন্তু হপার সেই দেওয়াল একদম ঠিকঠাক আর সুস্থ অবস্থায় পায়। জয়েস ভেবে পায় না যে সে কিভাবে বোঝাবে যে সে সত্যি বলছিল, সে কোনো মিথ্যা বলেনি। সবাই ভাবে ছেলেকে হারিয়ে জয়েস ঠিক নেই। জোনাথন তাকে বোঝায় যে যেই বডিটা পাওয়া গেছে ওটা উইলের, কিন্তু জয়েস একদমই বিশ্বাস করে না যে তার ছেলে মারা গেছে। হপার বলে আমার মেয়েও মারা যাওয়ার পর আমিও অনেকদিন ধরে ওকে দেখতে পেতাম, মনে হতো আমার সামনে আছে, কিন্তু যদি শুধু সেগুলো নিয়ে ভাবতাম তাহলে হয়তো আজ আমি আর বেঁচে থাকতাম না আর কখনো সামনে এগোতেও পারতাম না। এরপর রাত্রে হপার জয়েসের বাড়ি থেকে না গিয়ে বাইরে নিজের গাড়ির ভেতরেই ঘুমিয়ে থাকে। এদিকে জনও পুরো রাত কেঁদে কাটায়। জয়েস এত বেশি টেনশনে, ভয় আর রাগে ছিল যে এখন যদি দেওয়াল থেকে কোনো মনস্টার বেরিয়ে আসে তো সে নিজেই তাকে মেরে ফেলবে। তাই সে নিজের ব্যাকইয়ার্ডে যায় আর সেখান থেকে একটা কুঠার নিয়ে আসে আর সে সোফায় বসে পড়ে। এদিকে আমরা মাইকের মা বাবাকে দেখি, যারা তাদের ছেলে মাইককে নিয়ে খুব চিন্তায় আছে, কারণ মাইকের বেস্ট ফ্রেন্ড উইল মারা গেছে। ওদিকে মাইক এলের ওপর চিৎকার করে ওঠে তুমি 1 নম্বর মিথ্যাবাদী। ঠিক তখনই উইলের আওয়াজ শুনতে পায় ওয়াকি টকিতে। এর মানে এল নিজের পাওয়ার দিয়ে
উইলের কাছে পৌঁছানোর চেষ্টা করছে আর সে উইলের সাথে যোগাযোগ করছে, কিন্তু মাইকের আওয়াজ উইলের কাছে পৌঁছায় না। মাইকের মনে অনেক প্রশ্ন উইলকে নিয়ে। এল তাকে বলে ওটা উইলের আওয়াজ ছিল। এলের নাক থেকে আবার রক্ত পড়া শুরু হয়েছে, মানে সে আবার নিজের পাওয়ার ব্যবহার করেছে। এদিকে জন জয়েসকে জাগায় উইলের বডি কনফার্ম করার জন্য, আর মাইক তার মাকে বলে সে স্কুলে যাবে না, তার শরীর খারাপ। তারপর সে ডাস্টিন আর লুকাসকে ফোন করে আর দেখা করার জন্য ডাকে। ওদিকে হপার সেখানেই ছিল যেখানে উইলের দেহ রাখা ছিল, আর জয়েস এসে সেই বডিটি দেখে আর বলে এটা আমার ছেলে হতে পারে না, আমি কি আমার ছেলেকে চিনি না। জন তখন বাইরে এসে একা বসে পড়ে। হপার তার সাথে কথা বলতে চায়, কিন্তু জয়েস কোনো দায়িত্ব না নিয়েই, কোনো কাগজে সাইন না করেই সেখান থেকে বেরিয়ে চলে যায়। জন খুব রেগে যায় আর তার মায়ের পেছন পেছন চলে যায়। অন্যদিকে ন্যান্সি স্টিভকে বলে সে বার্বকে খুঁজে পায়নি, যা শুনে স্টিভেরও চিন্তা হয়, কারণ যদি পুলিশ বার্বকে খুঁজতে খুঁজতে তার বাড়িতে চলে আসে তাহলে তার প্যারেন্টসরা জেনে যাবে যে সে বাড়িতে তার বন্ধুদের নিয়ে এসেছে, যা শুনে ন্যান্সি রেগে যায়। অন্যদিকে জন তার মাকে বোঝায়, কিন্তু জয়েস বুঝতে চায় না, কারণ সে ভালো করেই জানে এটি তার ছেলের বডি না। এরপর দেখা যায় মাইক, ডাস্টিন আর লুকাসকে, তারা এলের সামনে বসে আছে। এল অনেক চেষ্টা করে উইলের সাথে কানেক্ট হওয়ার জন্য, কিন্তু পাওয়ার ইউজ করার পরও সে উইলের সাথে কানেক্ট করতে পারছে না। তখন বাচ্চাগুলোর মনে পড়ে ওদের হয়তো আরো স্ট্রং নেটওয়ার্ক দরকার, যেটা স্কুলের বড় রেডিওতে পাওয়া যাবে। কিন্তু সমস্যা হলো এলকে সেখানে কিভাবে নিয়ে যাবে তারা। তাই তারা ন্যান্সির কিছু কাপড় আর একটা উইগ এলকে পরিয়ে দেয়, যাতে এলকে দেখতে একদম নর্মাল একটা মেয়ের মতন লাগে। অন্যদিকে সেই সায়েন্স ল্যাবে একটি ডিভাইসের মাধ্যমে এখানের এক সায়েন্টিস্টকে ভালোভাবে স্যুট পরিয়ে দেওয়ালের ভেতরের ওই গর্তের মধ্যে পাঠানো হয়, যেখান থেকে অন্য দুনিয়ার দরজা খুলছে। এই রিসার্চ টিমের হেড চাইছিল ভেতরে গিয়ে তারা দেখে আসুক ভেতরে দুনিয়া কেমন, সেখানে কারা আছে, আর হারিয়ে যাওয়া বাচ্চা উইলকে ওরা ভেতরে পায় কিনা। সায়েন্টিস্টকে কেবল দিয়ে বেঁধে দেওয়ালের সঙ্গে লেগে থাকা অদ্ভুত জিনিসটার ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়। অন্যদিকে ক্লাসরুমে ন্যান্সিকে ডাকা হয়। ন্যান্সিকে এই সময় পুলিশ জেরা করছিল, ওরা আসলে বার্বের গায়েব হওয়া নিয়ে প্রশ্ন করতে এসেছে, কিন্তু ওদের আগ্রহ বার্বের থেকে বেশি ন্যান্সি আর স্টিভের সম্পর্ক নিয়ে। অন্যদিকে হপারকে একটি লোকের সাথে বসে থাকতে দেখা যায়। এই লোকটাই সেই যে মর্গে মৃতদেহের পোস্টমর্টম করে, কিন্তু উইলের বডি আসার সময় ওকে নাকি বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছিল, আর যারা উইলের দেহ এনেছিল তারাই পোস্টমর্টম করেছে এবং এই লোকটাকে ভেতরে ঢুকতেও দেয়নি। হপার লোকটাকে ধন্যবাদ জানায় আর লোকটি ফিরে যায়, আর এতে হপারের মনে আরো সন্দেহ জাগতে লাগে। অন্যদিকে মাইক, ডাস্টিন আর লুকাস এলকে নিয়ে স্কুলে আসে। ওরা ঠিক সেই রুমেই ঢুকতে যায় যেখানে রেডিও রাখা আছে। তখনই তাদের সায়েন্স টিচার এসে ওদেরকে হলে যেতে বলে, আর সে জানায় উইলকে স্মরণ করার জন্য একটা কনফারেন্স রাখা হয়েছে, আর যেহেতু তোমরা ওর বেস্ট ফ্রেন্ড তাই তোমাদের সেখানে থাকতেই হবে। এদিকে ন্যান্সিকে তার মা অনেক বকাবকি করে। ন্যান্সি নিজের রুমে গিয়ে ফটোগ্রাফগুলো দেখতে লাগে, আর তার কাছে যেই ছেঁড়া ছবিটি ছিল সেটা জোড়া লাগায়, আর সে দেখে সেই ছবিতে বার্বের ঠিক পেছনে একটা অজানা এন্টিটি। এরপর আবার সায়েন্স ল্যাবের দৃশ্য দেখানো হয়। এখানকার হেড ভেতরে পাঠানো সায়েন্টিস্টের সঙ্গে কথা বলছে। ভেতরে অনেক অন্ধকার, আর সে কিছু দেখলে আপডেট দেবে বলে জানায়। ঠিক তখনই ভেতরের শব্দ বাড়তে লাগে, আর আমার মনে হয় কেউ যেন সায়েন্টিস্টকে টেনে নিচ্ছে আর ওকে মেরে ফেলতে চলেছে। তখন হেড চিৎকার করে আর তাড়াতাড়ি কেবলটা টানতে বলে। কেবল টেনে আনা হয়, কিন্তু তাতে সায়েন্টিস্ট নেই, মানে সে ভেতরেই থেকে গেছে। তারা শিওর যে দেওয়ালের পেছনে একটা আলাদা ইউনিভার্স আছে। অন্যদিকে কনফারেন্স রুমের ভেতরে মাইক দেখে কিছু ছেলে যারা সবসময় তাদের বন্ধুদের সঙ্গে বুলি করত, ওরা প্রিন্সিপালের কথায় হাসাহাসি করছে। মাইকের খুব রাগ হয় আর সে ঝগড়া শুরু করে দেয়। তখন এক ছেলে এগিয়ে আসে মাইককে মারতে, আর হঠাৎ সে থেমে যায় আর তার প্যান্ট ভিজে যায়। আসলে এই সব কিছু এল নিজের পাওয়ার দিয়ে করছিল। এদিকে জন নিজের ভাই উইলের ফিনারেলে প্রস্তুতি নিচ্ছিল। তখন ন্যান্সি আসে। ন্যান্সি জনকে বলে, আমার তোমার সাথে কিছু কথা আছে। তুমি কি জানতে বার্ব কোথায় ছিল? তুমি কি তার ছবি তুলেছিলে? জন তাকে কিছু ছবি দেখে আর বলে, আমার কাছে শুধু এগুলোই আছে, এছাড়া বার্বের সম্পর্কে আমার কিছু জানা নেই। ন্যান্সি তাকে বার্বের একটা ছবি জুম করে প্রিন্ট করতে বলে। এরপর আমরা আবার হপারকে দেখতে পাই। হপার একটা লোকের সঙ্গে কথা বলে। আসল ব্যাপার হলো এই লোকটাই হচ্ছে সেই লোক যে পুলিশকে ফোন করে বলেছিল উইল নামের একটা বাচ্চা জলের মধ্যে ডুবে যাচ্ছে। হপার জানতে চায়, তোমাকে কে বলেছিল এটা করতে? তুমি কিভাবে জানলে উইল জলের ভেতরে ডুবে আছে? লোকটা বুঝতে পারে এটা পুলিশ, তাই সে সেখান থেকে পালাবার চেষ্টা করে। হপার তাকে ধরে আর মারে, আর তখন সে স্বীকার করতে শুরু করে, আমার আসলে কিছুই জানা নেই, আমাকে শুধু বলা হয়েছে এই বাচ্চা সম্পর্কে পুলিশকে খবর দিতে। আমাকে বলা হয়েছিল উইল সত্যি সত্যি মারা গেছে। অন্যদিকে মাইক, ডাস্টিন আর লুকাস এলকে নিয়ে সেই রুমে পৌঁছায় যেখানে রেডিও রাখা ছিল। এল সেই রেডিওতে কানেক্ট হওয়ার চেষ্টা করতে থাকে, আর সাথে সাথে আবার
আবার এলের অতীতের ফ্ল্যাশব্যাক দেখানো হয়, কিভাবে সায়েন্স ল্যাবের হেড যাকে সে পাপা বলে ডাকতো সে তার হাতে একটা ছবি দেয় আর বলে তোমাকে শুধু বলতে হবে এটা কোথায়, এ কি কথা বলছে, কি রিপিট করছে, তুমি ফোকাস করো যেন আমরা তাকে খুঁজে পেতে পারি। এল পুরো মনোযোগ দিয়ে বসে আর দেখে অনেক দূরে বসে থাকে এক লোক কাগজ দেখে কিছু পড়ছে আর রুমের সব লাইট অফ হয়ে যায় আর স্পিকারে সেই লোকের আওয়াজ শোনা যেতে লাগে। মানে এলের ভেতরে এত পাওয়ার ছিল যে সে অনেক দূরে বসা কারোর আওয়াজও শুনতে পারতো আর অন্যদেরকেও সেটা শোনাতে পারতো। এরপর এল যখন উইলের সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করে ওরা সবাই উইলের শব্দ শুনতে পায়, কিন্তু আসলে সেটি ছিল উইলের বাড়ির ভেতরের শব্দ। অন্যদিকে জয়েস আবার নিজের ছেলের সাথে কথা বলার চেষ্টা করে, তার ছেলের আওয়াজ দেওয়ালের পেছন দিক থেকে আসছে। জয়েস তার ছেলেকে দেখতেও পাচ্ছিল উইল আসলেই বেঁচে আছে, সে দেওয়ালের ভেতরে। নিজের মাকে বলে আমি খুব ভয় পেয়েছি, আমি কি করব। জয়েস তাকে বলে সে তাকে এখান থেকে ঠিক বের করবেই। এইসব কথা মাইক, ডাস্টিন আর লুকাসও শুনতে পায়। ওদের মাথায় কিছুই ঢুকছিল না ওরা কিভাবে একসাথে উইল আর জয়েসের কথা শুনছে। এই সব আওয়াজ আসে জয়েসের বাড়ি থেকে, আসলে উইল কিভাবে ওখানে থাকতে পারে। ঠিক তখনই ক্লাসরুমে একটা বড়সড় বিস্ফোরণের শব্দ হয় আর পুরো রেডিও মেশিন নষ্ট হয়ে যায় আর এলও খুব আহত হয়ে পড়ে। আগুন লাগার মতো পরিস্থিতি হওয়ার জন্য চারজনই দৌড়ে বাইরে বেরিয়ে পড়ে। এদিকে জয়েস নিজের ছেলেকে খুঁজে বের করার জন্য নিজের বাড়ির দেওয়াল ভাঙতে শুরু করে, কিন্তু দেওয়াল ভেঙেও সে কোনো দরজা বা পথ পায় না যা দিয়ে অন্য দুনিয়ায় যাওয়া যাবে। অন্যদিকে আমরা জন আর ন্যান্সিকে দেখি। জন সেই ছবির ওপর কাজ করছে, বারবে পেছনে থাকা এন্টিটিকে আরো জুম করে দেখছে। আসলে এটা সেই একই ক্রিচার যেটাকে একদিন ন্যান্সি জঙ্গলে দেখে ভয় পেয়েছিল। এদিকে যে ছেলেটার বডিকে সবাই বলছিল যে ওটাই উইল, তার আসল সত্যি জানার জন্য হপার সরাসরি মর্গে পৌঁছে যায়। ওখানে সে একটি গার্ডকে অজ্ঞান করে ভেতরের রুমে ঢোকে যেখানে বডিগুলো রাখা ছিল। সে ওই বডিটা বের করে যাকে সবাই উইলের বডি বলেছে আর অনেক সাহস করে হপার সে দেহের গায়ে একটা কাট লাগায় আর দেখে শরীরের ভেতরে শুধু তুলো ভরা। মানে ওই বডিটি আসলে কোনো বাচ্চার না, বরঞ্চ একটা পুতুল যাকে উইল হিসেবে সাজানো হয়েছে। হবার বুঝে যায় এটা একটা খুব বড় ষড়যন্ত্র। এদিকে জয়েসের কাছে তার এক্স হাজবেন্ড লনি আসে। জয়েস দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে, কারণ লনির কাছেও খবর পৌঁছে গেছে যে তাদের ছেলে নাকি মারা গেছে। আর এখানেই শেষ হয়ে যায় স্ট্রেঞ্জার থিংসের সিজন 1 এর প্রথম 4টে এপিসোডের এক্সপ্লেন। তো বাস বন্ধুরা, এই ভিডিওতে বাস এতটুকুই। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো, সাথে সাথে আমাদের কাজ যেটা আপনাদের ভালো লাগে ভিডিওটি লাইক, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি আসছে নতুন ভিডিও নিয়ে। আমি প্রিন্স সালমান আর আপনারা দেখছিলেন বাংলা মুভিজ।